আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল, এবং এই বিষয়টি আজকে পড়াবো আমি নবম শ্রেণীর জন্য বা ক্লাস 9-এর জন্য। তাহলে প্রথমে আমি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করে সেটি নিয়ে আমি একটু আলোচনা করব। বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে সেই বিষয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা কোষে দেখো 15.2 থেকে আমি সমস্যার সমাধানগুলো করব। ঠিক আছে, তাহলে শুরু করছি আজকের লেসন ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, প্রথমেই দেখবে আমি একটা ছক করে রেখেছি। এখানে কি কি ত্রিভুজ আছে দেখো। প্রথমটাকে বলেছে সমবাহু ত্রিভুজ, তারপর আছে সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর আছে বিষমবাহু ত্রিভুজ, তারপরে আছে সমকোণী ত্রিভুজ। আরো বাহু ভেদে এই ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা যায় এবং কোণ ভেদ 3 ভাগে ভাগ করা যায়, কিন্তু বাকিগুলো দরকার নেই, শুধু সমকোণীর ক্ষেত্রে একটু আলাদা হবে, সেই বিষয়টি আমি তোমাদের কাছে বলবো। তাহলে শুরু করি, তুমি প্রথমে সমকোণী ত্রিভুজ থেকেই শুরু করি। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই যে সমকোণী ত্রিভুজের এইটা সমকোণ, তাহলে এই দুটোকে বলবো আমরা সমকোণ সংলগ্ন বাহু। কি বাহু? সমকোণ সংলগ্ন বাহু। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে সেটা আমরা কি হবে, সেই ফর্মুলাটা হবে হচ্ছে হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। তাহলে হাফ ইন্টু এ ইন্টু বি, অবশ্যই হবে বর্গ একক। তাহলে সমকোণী সংলগ্ন ত্রিভুজের সমকোণী সংলগ্ন দুটো বাহুর দৈর্ঘ্য ইন্টু হাফ হয়ে গেল, সেটাই হয়ে গেল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, দেখো এটাকে বলতে পারি ভূমি, এটাকে বলতে পারি আমরা উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই হিসেবেও লেখা যায়। এটি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা সাধারণ ফর্মুলা। কি সেটা? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবং এই ফর্মুলাটিকে আমরা সব ত্রিভুজের ক্ষেত্রফল বের করার কাজে আমরা কাজে লাগাবো। ঠিক আছে, আচ্ছা চলে আসছি। এরপরে চলে আসবো আমি সোজা চলে আসবো সমবাহু ত্রিভুজ। তোমরা জানো, তাহলে ছবিতে দেখতে পাচ্ছ প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে আমি কি লিখেছি? এ। তার মানে প্রতিটি বাহুর দৈর্ঘ্য এখানে সমান। সমবাহু ত্রিভুজ তোমরা জানো। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা আমরা কি করে বের করবো? আমরা এটা পিথাগোরাস থিওরেম থেকে, এই পুরোটা যদি এ হয় তাহলে এটা a/2 হবে। সেখান থেকে পিথাগোরাস থিওরেম থেকে আমরা বের করতে পারি যে এই উচ্চতার দৈর্ঘ্যটা কত হবে, √3/2 ইন্টু এ। আমি ডিডাকশন গুলো করবো না, ডিডাকশন গুলো বই করা আছে, তোমরা পারলে দেখে নিও। তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতার ফর্মুলাটা কি হবে, যেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হলো √3/2 ইন্টু বাহু। এখানে বাহুকে, এখানে বাহু হচ্ছে এ, তাহলে √3a একক। ঠিক আছে, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি এখানে এ, উচ্চতা √3/2 ইন্টু এ। তাহলে ক্ষেত্রফল কত হবে? আমি আলাদাভাবে ভাগ ভাগ করে লিখলাম না, একবারে গুণ করলে হবে √3/2 স্কয়ার বর্গ একক। এটা শুধু মনে রাখলে হয়ে যাবে। সমবাহু ত্রিভুজের উচ্চতা এটা ফর্মুলা, এটা হচ্ছে ক্ষেত্রফলের ফর্মুলা। ঠিক আছে, এরপরে চলে যাচ্ছে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান এবং ভূমির দৈর্ঘ্যটা একটু আলাদা। এটা আলাদা, দেখো আমি এই দুটো ধরেছি এ, এটাকে ধরেছি বি। ঠিক আছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতা কি হবে সেটা একইভাবে এই ফর্মুলা দ্বারা প্রমাণ করা যাবে। এই পুরোটা যদি আমি ডি ধরি তাহলে এটা হবে b/2। তারপরে পিথাগোরাসের থিওরেম যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা উচ্চতার ফর্মুলাটা কি পাবো? উচ্চতার ফর্মুলাটা পাবো আমি হচ্ছে √a² - b²/4, এইটুকুটা b/2। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? হাফ ইন্টু ভূমি এখানে কত, পুরোটা হচ্ছে বি, ইন্টু উচ্চতা হচ্ছে কত, √a² - b²/4। তুমি এখানে এইভাবে মনে রাখতে পারবো সংক্ষেপে, বা এইভাবে মনে রাখতে পারো হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার মাইনাস সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির অর্ধেকের হোল স্কয়ার, এই হিসেবে মনে রাখতে পারো, বা এটা সংক্ষেপ রূপ এই হিসেবে মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপরে চলে আসছি আমরা বিষমবাহু ত্রিভুজ। এখানে কোনো বাহু সমান না, দেখো আমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা আলাদা আলাদা ধরেছি এ বি সি। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে বের করবো? এক্ষেত্রে একটু ফর্মুলাটা একটু আলাদা হবে। এখানে আমাদের প্রথমে কি করে নিতে হবে? এখানে আমরা প্রথমে বের করবো অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা কি? সমস্ত পরিসীমাকে 2 দিয়ে ভাগ করে পেয়ে যাবো আমরা অর্ধ পরিসীমা। তাহলে a = কি a + b + c/2। আর এটাকে এখন ক্ষেত্রফল বের করার কাজে লাগবে। তাহলে ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হবে? √s * s - a s - b s - c।
ইন্টু এস মাইনাস। অবশ্যই এগুলো সবই হবে বর্গ, একক যত দেওয়া থাকবে ততই হবে। আর এটা তো এখানে আমরা বর্গ একক লিখব। এখন এই যে আমরা পেলাম বিষমবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল পেলাম, যেটা এই যে ফর্মুলাটা যে তৈরি করেছে তাকে আমরা বলি হেরনসের সূত্র বলতে পারি, আমরা এটাও বলতে পারি এটা ব্রহ্মগুপ্তের সূত্র নামে পরিচিত। ঠিক আছে, এটাকে হেরনস ফর্মুলা বলা হয়। এসটাকে আমরা কি ধরেছি? অর্ধ পরিসীমা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এই 4 রকমের ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা যে গোটা চ্যাপ্টারটা করবো 15.2 এই ফর্মুলাগুলো কাজে লাগাবো, এবং এই ফর্মুলাগুলো কাজে লাগিয়ে আমরা সমস্যা সমাধানগুলো করব। তো ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং অবশ্যই তোমাদের এই 4টি ত্রিভুজের যে ক্ষেত্রফলের ফর্মুলা এবং উচ্চতার যে ফর্মুলাগুলো আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং মনে রাখলে তুমি অঙ্কটা তাড়াতাড়ি করতে পারবে। তাহলে আমি এই ছবিটা মুছে দেবো, শুরু করবো আমরা অনুশীলনী বা কোষে দেখি 15.2। শুরু করছি কোষে দেখি 15.2। আমি একের অঙ্কগুলো করবো না, 2 থেকেই শুরু করছি। 2 কি আছে? কোনো সমবাহু ত্রিভুজের পরিসীমা 48 সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল হিসাব করে দেখি। ধরি সমবাহু ত্রিভুজের বাহু হচ্ছে এ, এখানে একক দেওয়া আছে সেন্টিমিটার। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন প্রশ্নানুসারে কি বলে দেওয়া আছে? পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা কত? আমরা জানি 3a। তাহলে 3a ইকুয়াল টু দেওয়া আছে 48, অর্থাৎ a ইকুয়াল টু 48/3 ইজ ইকুয়াল টু 16। তাহলে বলেছে এর ক্ষেত্রফল কত? অর্থাৎ ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল ফর্মুলা জানি √3/4 ইন্টু a স্কয়ার। তাহলে √3/4 ইন্টু 16 স্কয়ার বর্গ সেন্টিমিটার। √3/4 16 ইন্টু 16 বর্গ সেন্টিমিটার, 4 তারপর এটা হবে 64√3 বর্গ। ঠিক আছে, আমরা চলে যাই তারপরে সমস্যায়। 3 নম্বর সমস্যায় কি বলেছে? এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা 5√3 সেন্টিমিটার হলে ত্রিভুজটির পরিসীমা ও ক্ষেত্রফল হিসাব করে লিখি। 3 নম্বর, এবিসি একটা সমবাহু ত্রিভুজ, ধরে নিলাম প্রতিটি বাহুর দৈর্ঘ্য a। ঠিক আছে, তাহলে বলে দিয়েছে এখানে প্রশ্নানুসারে উচ্চতা বলে দিয়েছে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন উচ্চতার ফর্মুলা আমরা জানি √3/2 ইন্টু a ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 3। ঠিক আছে, তাহলে therefore a ইজ ইকুয়াল টু কত হবে? √3 থেকে কেটে দাও, a ইজ ইকুয়াল টু হয়ে যাবে 10। therefore পরিসীমা কত হবে? পরিসীমা আমার ফর্মুলা জানি 3a, তাহলে 3 ইন্টু 10 ইকুয়াল টু 30 সেন্টিমিটার। আর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হয়ে যাবে হচ্ছে ফর্মুলা আমরা জানি √3/4 ইন্টু a, এর ভ্যালু কত? 100, তাহলে 100 স্কয়ার বর্গ সেমি। তার মানে কত হচ্ছে? √3/4, এটা 100 কে কাটলে 25, তাহলে কত হবে? 25√3 বর্গ সেমি। পেলাম 4 নম্বর সমস্যা সমাধানে। এখানে কি বলেছে যে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করে। এটা আমরা আগে ফর্মুলা শিখে নিয়েছি, জাস্ট ফর্মুলায় পুট করে দেবো, তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখে রেখেছি যে ত্রিভুজ এবিসি সমান বাহু প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ভূমির দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ওভার সমান বাহু দৈর্ঘ্য স্কয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের স্কয়ার বাই 4। তাহলে এটা কাটাকাটি করলে কি হবে? 4 স্কয়ারকে 4 দিয়ে ভাগ করলে 4, 10 স্কয়ার মানে 100। তাহলে 100 থেকে 4 বিয়োগ করলে √96, তাহলে 2 ইন্টু √96, 96 এর √ওভার করলে আমরা কত পাবো? 4√6, 4 2 8, 8 2 6 বর্গ সেন্টিমিটার।
তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? 8√6 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 4 নম্বর অঙ্কটা একদম সহজ, এখানে কিছু নেই, একদম সহজ। 5 কি বলেছে? যদি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং সমান বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয়, তবে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হিসাব করে লিখি। দেখো এটা একদম একই অঙ্ক, ওখানেও যেমন 4-এর এখানে যেমন ভূমির দৈর্ঘ্য আর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে সমান বাহুর প্রত্যেকটি, এখানেও দেখো ভূমির দৈর্ঘ্য বলে দিয়েছে 12 আর সমান বাহুর প্রত্যেকটি বলে দিয়েছে 10। সুতরাং এই অঙ্কটি তোমরা বাড়িতে করবে এবং ওই একই ফর্মুলা, এই ফর্মুলাটা ইউজ করে করবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো এবং যে উত্তরটা বেরোবে সেটা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, এরপরে চলে আসছে 6 নম্বর অঙ্কে। 6 নম্বর অঙ্কে বলেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 544 সেন্টিমিটার এবং সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য ভূমির দৈর্ঘ্যের 5/6 ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করে লিখো। ঠিক আছে, তাহলে আমরা এখানে ধরে নেব ভূমির দৈর্ঘ্য a, ধরে নিলাম ভূমির দৈর্ঘ্য a। তাহলে সমান বাহু প্রত্যেকটি কত হবে? ভূমির দৈর্ঘ্যের 5/6, তাহলে সমান বাহু প্রত্যেকটি হবে 5a/6। ঠিক আছে, এবার দেখো তাহলে ভূমির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার আমরা ধরে নিলাম, তাহলে অর্থাৎ সমান বাহু প্রত্যেকটি দৈর্ঘ্য 5a/6 সেন্টিমিটার। তাহলে আমার বলে দিয়েছে, আর একটা কন্ডিশন বলে দিয়েছে যে এখানে পরিসীমা কত? 544 সেন্টিমিটার। আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যায়। তাহলে 5a/6 প্লাস a প্লাস 5a/6 ইজ ইকুয়াল টু কত? 544। এখান থেকে LCM কত হলো? 6, আর আমার LCM 6 হলো, তাহলে 5a, এটা 6a, 5a যোগ করলে 16a ইজ ইকুয়াল টু 544 হচ্ছে। এখান থেকে এই ভ্যালুটা কত বেরোবে? বজ্র গুণন করে 16 দিয়ে ভাগ করে দেবো, করলে আমরা পাচ্ছি 204 সেন্টিমিটার। তার মানে আমরা এর মানটা পেয়ে গেলাম। এখন এর মানটা 5a/6 এ বসিয়ে দিলেই আমরা প্রত্যেকটি সমান বাহু দৈর্ঘ্য পেয়ে যাব। আমরা যদি সমান বাহু দৈর্ঘ্য পেয়ে যাই, তারপরে উপরের একই ফর্মুলা আমরা বসিয়ে দেবো, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √/, যে আমার আছে সমান বাহুর প্রত্যেকটি মাইনাস ভূমির দৈর্ঘ্য স্কয়ার ডিভাইডেড বাই 4, সেই ফর্মুলা ব্যবহার করলে আমরা উত্তরটা পেয়ে যাবো। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এটা তোমরা বাড়িতে করবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এর পরের অঙ্কে। আমরা চলে যাব 7 নম্বর অঙ্কে। এখানে বলেছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তোমরা এখানে ছবিতে দেখতে পাবে, বলে দিয়েছি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, যেহেতু এখানে বলছে সমকোণী সমদ্বিবাহু, তাহলে অবশ্যই এই কোণটাতে 90 ডিগ্রি এবং এই বাহু দুটো সমান। আমি ধরে নিলাম সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য x। ঠিক আছে, এবার পিথাগোরাসের থিওরেম থেকে আমরা x এর মানটা বের করে নেব। এর নাম দিই, ত্রিভুজটার নাম ABC। therefore ত্রিভুজ ABC থেকে কি পাই? ত্রিভুজ ABC থেকে পাই আমরা লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু 12√2 তার হোল স্কয়ার। এটা করলে কত হবে? 2x স্কয়ার ইজ ইকুয়াল টু 144 ইনটু 2, 2 কেটে গেল, therefore x ইকুয়াল টু 12। তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হলো? সমান বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য হলো আমার হচ্ছে 12। তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল আমরা প্রথমে পড়েছি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের দৈর্ঘ্য। এখানে সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য প্রত্যেকটি তো x, তাহলে হাফ ইন্টু 12 ইন্টু 12 বর্গ সেন্টিমিটার। 2 দিয়ে কাটলে হবে 672 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আমরা চলে যাব পরের সমস্যায়। চলে এলাম 8 নম্বর অঙ্কে। এখানে কি বলেছে? বলেছে পৃথা একটি সামান্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলির প্রত্যেকটি 90 ডিগ্রি। সামান্তরিকের বাহুগুলির দৈর্ঘ্য লিখি এবং সামান্তরিকটির বৈশিষ্ট্য লিখি। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে? একটা সামান্তরিক এঁকেছে যার কর্ণগুলো 90 ডিগ্রি। বলতো এটি সামান্তরিকের কোন কোন সামান্তরিকের একটি বৈশিষ্ট্য যার হচ্ছে কর্ণগুলো পরস্পরকে 90 ডিগ্রি কোণে পরস্পরকে ছেদ করে? হ্যাঁ ঠিক, এটি হচ্ছে রম্বসের বৈশিষ্ট্য। আমরা জানি রম্বসের কর্ণগুলি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে অবশ্যই এই সামান্তরিকটি কি হবে? একটা রম্বস হবে। হ্যাঁ, আর একটা বৈশিষ্ট্য কি আছে? এরা পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই অংশের সঙ্গে এই অংশ সমান হবে, এই অংশের সঙ্গে এই অংশ সমান হবে। ঠিক আছে,
আমি ধরে নিলাম সামুদ্রিকের কর্ণগুলো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে এই পুরোটা বিডি আমি ধরে নিয়েছি 8 আর এসিটাকে ধরে নিয়েছি 6। তাহলে শুধু ওএ ইকুয়াল টু কত হবে? দেয়ারফর ওএ হবে এর অর্ধেক হবে 6/2 ইজ ইকুয়াল টু 3 সেন্টিমিটার। একইভাবে ওডি ইকুয়াল টু কত হবে? 8/2 ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এবার প্রতিটি কোণ তো সমকোণ, তাহলে আমি এটাকে ধরতেই পারি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ এ ও ডি থেকে পাই কি পাবো? পিথাগোরাসের উপপাদ্য লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তার মানে আমি এদিকে অতিভুজ স্কয়ারটাই লিখলাম, এটা ইকুয়াল টু লিখবো 3 স্কয়ার যোগ 4 স্কয়ার মানে 9 প্লাস 16 ইজ ইকুয়াল টু 25। দেয়ারফর এডি ইজ ইকুয়াল টু কত হলো? √25 মানে হচ্ছে 5। তাহলে কি আমরা কি পেলাম? যে সামুদ্রিকের বাহুগুলির দৈর্ঘ্য হচ্ছে কত? 5 সেন্টিমিটার। তোমরা উত্তরটা লিখে নেবে। আমরা চলে যাচ্ছি পরের সমস্যা। চলে এলাম 9 নম্বর অঙ্কে। এখানে কি বলেছে? আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্য অনুপাত 2:3:4 এবং পার্কটির পরিসীমা 216 মিটার। 1 নম্বর কোশ্চেন বলেছে যে হিসাব করে পার্কটির ক্ষেত্রফল লিখি। আর 2 নম্বর কি বলেছে? পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে যত পথ হাঁটতে হবে তা হিসাব করে লিখি। আমরা প্রথমে ফার্স্ট পার্টটা সলভ করব। তাহলে যেহেতু বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 2:3:4, আমরা ধরে নিলাম বাহুগুলির দৈর্ঘ্য 2a, 3a এবং 4a। দেখো আমি ছবিটা এঁকে রেখেছি, এটা হচ্ছে সেই ত্রিভুজটা। ঠিক আছে, এখন দেখো তাহলে এটা ছবি দেখে বুঝতে পারছো এটা একটি বিষমবাহু ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা কি করে ক্ষেত্রফল বের করবো? এখানে ক্ষেত্রফল বের করতে আমরা হেরনসের সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, কি দেওয়া আছে? একটা কন্ডিশন দেওয়া আছে যে পরিসীমা হচ্ছে 216 মিটার। তাহলে 2a প্লাস 3a প্লাস 4a ইজ ইকুয়াল টু 216 মিটার। তাহলে 9a ইজ ইকুয়াল টু 216। তাহলে a ইজ ইকুয়াল টু 216 ভাগ 9। তাহলে এটা কত হবে? কাটাকাটি করলে 24। ঠিক আছে, তাহলে বাহুগুলির দৈর্ঘ্য কি হবে? দেয়ারফর বাহুগুলি হলো 2a। তাহলে 2 × 24 ইজ ইকুয়াল টু কত হবে? 48 মিটার। তারপর এটা কি আছে? 3a, 3 × 24 মানে 72 মিটার। আর 3 নম্বর কি আছে? 4a, 4 × 24 মানে 96 মিটার। তাহলে দেখো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম। তাহলে আমরা আগে শিখেছি যে হেরনসের সূত্র থেকে যে আমাদের ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হয়? অর্ধ পরিসীমা বের করতে হয়, তাই না? তাহলে আমরা এখানে অর্ধ পরিসীমাটা বের করে নেব। দেয়ারফর is equal to, দেখো আমাদের এখানে পরিসীমাটা দেওয়া আছে অঙ্কে। এই অঙ্কে যা পরিসীমা দেওয়া আছে তাকে 2 তে ভাগ করে দিলে অর্ধ পরিসীমাটা পেয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 216 ভাগ 2 মানে 108। তাহলে দেয়ারফর ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? অবশ্যই এখানে একক কি হবে? বর্গ মিটার। ঠিক আছে, তাহলে প্রথমে কত হলো? 108। এখানে এটা বিয়োগ করলে কত হয়ে যাবে? 0, 60। এখানে কত হবে? 6। এখানে হবে 3। এখানে কত হবে? 2, 1। এইবার আমরা এগুলোকে ভেঙে বর্গমূলটা করব। পাশে রাখো, তোমরা করে নেবে বর্গমূল। আমি এখানে একবারে করে দিচ্ছি, তোমরা একটু ভেঙে ভেঙে এগুলো করবে বাড়িতে। ঠিক আছে, এপাশে ভেঙে যদি করি তাহলে করলে আসবে। এখানে তোমরা একটা দুটো লাইন করে নেবে,
এটা করলে উত্তর পাওয়া যাবে আমরা 432√2, অবশ্যই বর্গ মিটার। বর্গমূল আশা করি তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা 9 নম্বর অঙ্কের এই ক্ষেত্রটির আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। এরপরে দেখো একটা পরের অংশ আছে, আমরা চলে যাবো তার পরের অংশে। চলে এলাম পরের অংশে। তাহলে আমরা কি ধরে নেব? ধরি পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে যেতে ধরে নিলাম এই দূরত্বটা কত? আমি এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এই দূরত্বটা ধরে নিলাম আমি হচ্ছে AD, এটাই হচ্ছে সেই ডিস্টেন্সটা। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে আমি হেরনস ফর্মুলা থেকে আমি ত্রিভুজের ক্ষেত্রফল বের করেছি। এবার দেখো এখান থেকে আমি একটা ত্রিভুজের ফর্মুলা হাফ ভূমি ইনটু উচ্চতা, এই ফর্মুলা প্রয়োগ করে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের। ভূমি কত এখানে 4, আর উচ্চতাটা আমি জানি না, AD। হ্যাঁ, AD ইকুয়াল টু কত বেরিয়েছে আমার? 400√15, যত সম্ভব এইটা। এবারে হাফ ইনটু 4 এর মান কত দিয়েছিল? 96। AD ইকুয়াল টু 4√3√15। তাহলে এখান থেকে আমরা AD মানটা বের করতে পারবো 432 ইনটু 15 ডিভাইডেড বাই 96। এবার আমাদের এখানে কাটাকুটি যাবে, 2 দিয়ে কাটলে 48, সাথে 9 বার 9√15, 9√15। তাহলে AD হয়ে গেল 9√15। তাহলে এই মাথা থেকে বিপরীত বৃহত্তম বাহু পর্যন্ত যেতে কত দূরত্ব যেতে? 9√15। অবশ্যই এখানে ইউনিট কত আছে? মিটার। তাহলে কত যেতে হবে? অবশ্যই তোমরা উত্তরটা লিখে নিবে, উত্তর হবে 9√15 মিটার। ঠিক আছে, পরবর্তী সমস্যাগুলোর সমাধান আমরা পার্ট 2-তে করব। ঠিক আছে।